আমাদের সম্মানিত অধিবাসী বৃন্দ, মহিলা পুরুষরা এখানে সকালে উপস্থিত আছেন। আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণ মহানগর কমিটির সম্মানিত সদস্য সচিব আবু আলী সুলতান টিপু সহ আমাদের এখানে বসেন এবং অনেকে এখানে উপস্থিত আছে। বসে কমিশনার আছে, আমাদের থানার সেক্রেটারি মাসুদ এরাও আছে। যাই হোক, মূল কথা হলো আমি এক মিনিটের বেশি কথা বলার জন্য আমাকে নিষেধ করা হয়েছে। তারপরও আমি একটা কথা বলবো যে এই জায়গাটা আমার মুখ্যমন্ত্রী হাজী জালাল সাহেবের অনেক পরিশ্রমের একটা জায়গা ছিল। এটা উনি এই জায়গাটাকে এত বেশি ভালোবাসতেন, এই কারণে তিনি ওনার সঙ্গী হাসেম সাহেব, গলি সাহেব, নাসির সাহেব ওরাও তো এখনো নাই, সবাই মারা গেছে। কিন্তু আমি ছোট সময়কে দেখে আসছি ওনারা হাজী জালাল সাহেবের সাথে সবসময় সম্পর্ক বজায় রাখতেন এবং অনেক কষ্ট করে কিন্তু এই বিদ্যালয় জায়গাটা ওনারা অধিগ্রহণ করে একটা বিদ্যালয় স্থাপন করে গেছে। শুধুমাত্র এই বাগানটার মানুষজনকে লেখাপড়া সুশিক্ষিত করে তোলার জন্য এখানে ছেলে মেয়েদেরকে যেন বাগান শুধুমাত্র একটা পরিচয় দিয়ে না থাকে যে ডেলি বাগান, তারা যেন সত্যিকার অর্থে সমাজে একটা মাথা উঁচু করে একটা শ্রেণীতে উন্নতি হতে পারে। এই কারণে আজকে এখানে বিদ্যালয়টি করা হয়েছিল। আজকে কি এই বিদ্যালয়ের ফসল কি আপনারা পাচ্ছেন না? আপনাদের ছেলেমেয়েরা কি এখানে লেখাপড়া করে যে উন্নতি করতেছে, এটা তো আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয়। আগামী দিনে আমি এই যে এখন বক্তব্য আসছে, কিছু দায় প্রশ্ন আসছে, কিন্তু একটা বিষয় আপনাদের একটু বিনয় সহকারে স্মরণ করে দিতে চাই। সেটা হলো এই যে নির্বাচনী আচরণ বিধিতে একজন প্রার্থীকে নির্বাচন চলাকালীন সময় কোনো প্রতিশ্রুতি সে দিতে পারবে। তবে আমার এখন আমার মুখ বন্ধ থাকলে কান খোলা আছে, আপনারা যা বলতেছেন আমি শুনতেছি। এগুলো সবই আজকে মিডিয়ার যোগ, ওরা সবাই আছে সবাই, কিন্তু এখন শুধু খালি ক্যামেরায় যে হয় তা না, হৃদয় কিন্তু রেকর্ডিং হয়। সেটাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনাদের সব কথা আমি শুনেছি, বাকিটা আমার আল্লাহর রাস্তায় আমার উপর ছেড়ে দেন, আল্লাহ ভালো করবে আমাদের সবাইকে। আর এখানে যে পরিশ্রমটা করে আসতেছে আমাদের নেতা কর্মীর দরকার, আপনারা কি তাদেরকে সম্মানটা রক্ষা করবেন? কিভাবে? ধানের শীষের ভোট চাই, এটাই তো চাই সবাই। চাওয়ার মধ্যে একটাই চাওয়া, আমাদের ধানের শীষ আসলে পরে শীষের বিন্দুতে সবকিছু থাকবে আমাদের সমস্যা। আপনার মহিলাদের জন্য এবার যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে আমাদের তারুণদের প্রতি, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সেখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করে দিয়েছেন, আপনাদের জন্য আগামী দিনে টেবিলি কার্ড আসতেছে। সেই টেবিলি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছুই আপনারা সেখানে বিনা পয়সা সরকার থেকে পাবেন ইনশাল্লাহ। এটা কোনো উপঠকন না, এটা আপনাদের ন্যায্য পাওনা, এটা নাগরিক অধিকারের একটা অংশ, যা থেকে আপনারা এত বছর বঞ্চিত ছিলেন। আপনাদের সম্পদ আপনাদের কাছে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে সবাই থেকে দোয়া কামনা করে আমার যারা কর্মীবৃন্দ এখানে নেতৃবৃন্দ আছেন অত্যন্ত পরিশ্রম করতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে মিডিয়া যারা এখানে আছেন, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের একটুখানি সুদৃষ্টির কারণে কিন্তু আমাদের রাজনীতি অনেকখানি সুযোগ সুবিধা অনেকখানি কিন্তু তারা এগিয়ে যেতে পারে। আপনারা মেহরবানি করে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের সবাই।